নির্বাচনের আগে দলের শেষ কর্মসূচি হিসাবে নয়াপল্টনে নির্বাচনী সমাবেশের আয়োজনের কথা ছিল বিএনপির। ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনের এই সমাবেশ বাতিল করা হয়েছে দলটির পক্ষ থেকে। শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্ধারিত সমাবেশের পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনী বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমাদের ৮ তারিখের সমাবেশের জনসভার কর্মসূচি আমরা বাতিল করেছি। সেই জায়গায় বিভিন্ন উত্তর এবং দক্ষিণে বিভিন্ন স্পটে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি হয়তো ৮-৯ তারিখে তিনি সেখানে বক্তব্য রাখবেন। এ সময় জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, বিএনপিতে ও কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারা ছাত্রদলে যোগদান করেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির মাধ্যমেই বাংলাদেশ প্রতিটি রাজনীতি, বাংলাদেশের ভাগ্যবদ্ধতা রাজনীতি সেটি সম্পন্ন করতে পারবো এবং 1971 মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, 52 ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে, 24 গণঅভ্যুত্থানের যে চেতনা তাকে ধারণ করে আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করবে ইনশাআল্লাহ আগামী। শীঘ্রই ছাত্রদলের নতুন নেতৃত্ব আসবে বলে জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 15 বছর এই খুনি আসলামের বিরুদ্ধে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।